ত্রিপুরার পাহাড়ের মাঝে সবুজ জঙ্গলে ঘেরা একটা ছোট্ট গ্রাম, আর সেইখানে হাতে বোনা হচ্ছে পাঁচরা। আজকে আপনাদের নিয়ে যাব সেই সুন্দর দৃশ্যের মধ্যে। আর আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় জায়গা মামার বাড়ি। মামার বাড়ি কথাটা শুনলেই মনে পড়ে যায় ছোট্টবেলার সেই ছুটি, সেই নিশ্চিন্তের দিন আর অনেক মজা। আজ অনেক দিন পর মা, বাবা, আমার বর আর আমাদের ছেলেকে নিয়ে আবার সেই মামার বাড়ি যাচ্ছি। এটা ছিল স্বপ্নের মতো। আঁকাবাঁকা পথ, দুপাশে সবুজ গাছ, মাঝে মাঝে হাওয়া এসে মুখে লেগে যাচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি নিজের হাতে আমাদেরকে ওয়েলকাম করছে। দূরে পাহাড়গুলা মেঘের চাদরে ঢাকা, আর পাখির মিষ্টি ডাক পুরো জার্নিটা এত সুন্দর করে তুলেছিল, কি বলবো। মাঝপথে একটু কুমারঘাটে নামলাম, একটু মামার বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য। আমার বর একটু টিফিন করে নিল, ছোট্ট একটা ব্রেক নেওয়া হলো, কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে গেল। তারপর আবার গাড়ি করে চলতে চলতে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই হলো আমার মামার বাড়ি। সেখানে গিয়ে দেখি সবাই গল্প আর আড্ডায় ব্যস্ত, কিন্তু আমার চোখ ধরে গেল একটা দৃশ্যে। নিচে একজন ত্রিপুরার ত্রিপুরীদের জন্য ট্রেডিশনাল ড্রেস পাঁচরা বুনছে। রঙিন সুতো দিয়ে আস্তে আস্তে তৈরি হচ্ছে একটা শিল্পের কাজ। দেখে মনে হচ্ছিল প্রতিটা সুতোর মধ্যে লুকিয়ে আছে ওদের সংস্কৃতি আর গল্প। একটু দাঁড়িয়ে সেটা দেখতে দেখতে তার সাথে গল্পও করে নিলাম। তারপর ঘরে এসে দেখলাম আমার ছেলে খেলতে ব্যস্ত। একটু পরে আমার বর, বাবা আর ভাইকে খাবার খেতে বসানো হলো। আমার মামি সম্পূর্ণ আয়োজনটা করেছিল। অনেকদিন পর মামির হাতের রান্না খেলাম। তারপর আমরা সবাই মিলে ছাদে গিয়ে একটু ঘুরলাম। ঠান্ডা হাওয়া, নিশ্চুপ পরিবেশ আর দূরের পাহাড়। শহরের ছোট্ট ছোট্ট চিন্তাগুলো যেন এখানেই এসে হারিয়ে যায়। কিন্তু প্রত্যেকটা সুন্দর দিনের মতো এই দিনেরও শেষ আছে। আবার ফিরে আসার সময় হলো। মনটা একটু খারাপ হলেও সব সুন্দর মুহূর্ত নিয়ে আমরা আবার বাড়ির পথে বেরিয়ে পড়লাম। এই ছিল আজকের ছোট্ট একটা জার্নি। প্রকৃতি, পরিবার আর ছোট্টবেলার স্মৃতির মাঝে হারিয়ে যাওয়া একটা দিন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কি কখনো পাঁচরা বোনা দেখেছেন। আর এমন আর গল্প আর ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।